100 দিনের বকেয়া টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। তার প্রতিবাদে কিছুদিন আগে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ধর্না মঞ্চের নবম দিনে উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীরা কলকাতা রেড রোডে ধর্নার মঞ্চে উপস্থিত হলেন। ঠিক তেমনই দেখতে পাওয়া যায় বারাসাত 2 নম্বর ব্লকের কেমিয়া খামারপাড়া অঞ্চলে। কেমিয়া খামারপাড়া অঞ্চলে 475 জন গরিব মানুষের 100 দিনের কাজের টাকা বাকি আছে। সেই কারণেই তারা ধর্না মঞ্চে যাচ্ছেন বলে তাদের দাবি। এই বিষয়ে কেমিয়া খামারপাড়া অঞ্চলের সভাপতি মানুষ ঘোষ ও উপপ্রধান মোজাফফর রহমান কি বললেন শুনুন। উত্তর 24 পরগনা যে রেড রোডে যে ধর্না মঞ্চে আহ্বান করেছে, আমরা সেই ধর্না মঞ্চে যাচ্ছি। মমতা ব্যানার্জি প্রায় 48 ঘন্টা অবস্থান করেছিলেন, তারপরে বিভিন্ন সংগঠন ওখানে অবস্থান করছে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে 100 দিনের জব কার্ডের টাকা সহ আবাস যোজনার টাকা, সড়ক যোজনার টাকা, বিভিন্ন খাতে টাকা বন্ধ করে পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে দমন করার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদে করছি। মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, আমরা সেই আন্দোলনের শরিক হতে চলেছি। দিদি অলরেডি ঘোষণা করেছেন যদি 21 তারিখে সব জব কার্ডের টাকা ঢুকিয়ে দেবেন, যার যার পাওনা আছে। আমরা সেই সব বঞ্চিত মানুষদের নিয়ে আজকে সংগঠিতভাবে আমরা দুটো বাসে করে আমরা ধর্মতলায় যাই। আজকে পঞ্চায়েতে আমাদের 450 থেকে 475 জন জব কার্ডের টাকা পায়। আজকে আমরা এখান থেকে যাচ্ছি 100 মতো লোক। দিদিকে বিশ্বাস করে গ্রামের মানুষ বা সাধারণ লোক মানুষও দিদি জব কার্ডের টাকা দেবে বলে সবার মানুষই এক চান্সেই বিশ্বাস করে নিয়েছে যে সত্যিই টাকাটা আমরা পাবো। মোহাম্মদ মোজাফফর রহমান, কেমিয়া খামারপাড়া উপপ্রধান। দিদি যখন প্রচার করেছে উনি যে জব কার্ডের আমাদের 2 বছর আগের টাকা আমাদের দেবেন, আমরা খুবই খুশি। শুধু আমরা না, সাধারণ মানুষ গ্রামবাসী খুবই খুশি দিদি। হ্যাঁ, আমি জব কার্ডের টাকার জন্য যাচ্ছি। আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ।